শবে বরাতর রাইত আইছে, এই রাইতকুর ফজিলত সম্বন্ধে আর খোয়ার দরকার নাই, দোকান হতা হয়। কুমু লাইলাতান নিসফি মিন শাবানা ফাইন্নাহা লাইলাতুন মুবারাকাতুন ফাইন্নাল্লাহা ইয়াকুলু ফিহা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। শবে বরাতর রাইত আইলে সবে আল্লাহর মেহরবানি আমরা আল্লাহরে ডাকি, 1 বছরের বাজেট শেষ হয়। কিলা খাইমু বাসমু মরমু কিলা কিতা হন। এদিন রাই যদি দরকা ফুরান থা যেগু মাথাত দিয়া ফুয়ারে কুরো লইলা এগুর নাম বারুল্লাহ, ফলরে ফুত বারুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বারুল্লাহ হজাগ হয়ে গেল কি। আমি আস্তা রাইত হজাগ হয়ে গেলাম, ইলই বনি এটা প্রতারণা। মান গাছানা ফালাইসা মিন্না, যারা ইলা প্রতারণা করে রসুল্লাহর উম্মতও এরা নাই। এখন আপনার কাছে দরকার আর একটা বিষয় তুলিয়া ধরি, শবে বরাতর রাইত সব মানুষরে আল্লাহ মাফ করে দিলেই বা, কিন্তু মাফ করে দিতে নাই কয়েকটা রিফুরে। একটার নাম হইল ইংসুক মানুষ। ও সাহাবহল, আপনার আমার একজনে আরজনের লগে চলাফিরা করিয়া, কিন্তু হিংসাকুর মানুষ কেউ থাকে যদি, যতক্ষণ পর্যন্ত মানুষের হিংসা মানুষের লগে ছাড়ছে না, শবে বরাতর রাইত উল্টা বাজু দিয়া যদি অমূর্তনে হমুড়ো হালে দৌড়াদৌড়ি করে, তার দোয়া হবলি জীবনী হইতো না। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুক একবার আস্তাগফিরুল্লাহ। আইকা লাহড়ি খাইয়া জেলা দরকা চালি বানায়, ইংসায় সারাস দরকা অজুদরে, অজুদর যত নেকি আছিল সারারে জ্বালাইয়া সার খার হরি লইব। আসরের ময়দানের দিন আল্লাহর বন্দায় কোনো নেকি হইতো নাই। শবে বরাতর রাইত নাইও, লা তুকবালুল ইবাদাতি, তার ইবাদত কবুল হইতো নাই। এল্লা হিংসাতনে বাঁচতাম। আরও জিনিস হইল লোভ। কিলা খাইতাম আর কিলা খাইতাম, হালাল হোক আর হারাম হোক, আমার ফুয়া হোক আর বাই হোক দিয়েছা নিয়া খাইব নে। এখন দেখা যায় দুনিয়ার মানুষের বুঝদার মানুষের মাঝে পাইছে। ও দেখুন যান এখন 12,000 ফিরে কি আল্লাহু আকবার। মুরিদে মনে হয় স্বপ্নে দেখছে রাইত, বুঝছেনি বলে সাহাব আমি রাইত কুয়াফে দেখছি আপনার আত মধুর পাত্রত ডুবি রয়েছে। উঙ্গা হবিসর হবিস তুই ওটার তো তোর ইমান আমল খুঁতা ঠিক না, এল্লাই তো তোর হাত আমার হাত মধুর মাঝে ডুবিছে। বলে রাহো গাতে আমি স্বপ্ন দেখতাম পারছি না, ফুরা হইতামও পারছি না। বলে কিতা রয়েছে আর বাকি, বলে বাদে দেখি চাইয়া আমার হাত মসজিদের মাঝে ডুবাইল আর আপনার হাত মধুর মাঝে ডুবাই। হ্যাঁ আমার হাত মধুর মাঝে ডুবাইব তো আমি তো আস্তা রাইত আল্লাহর গুলামি হরি। বলে তোর হাত কিয়ত বলে নচিস, তুই হবিস এর লাগি হবিসই দেখছ। বলে আরও রয়েছে বাকি হইতে দেখা। বলে কিতা রয়েছে বাকি, বলে আমি দেখি আপনার আঙ্গুলির যে মধু লাগছে ইতারে শুইয়া খাইয়া 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 আমার খলজা তুষ্ট করিল না। বলে তো ভালোও দেখছ। বলে আরও রয়েছে হইতে দেখা। বলে কিতা, বলে আপনার তো ভাইখানার লাগাইলা, আমার তোর ভাইখানা আছিল এমনি খাড়িয়া নিয়ে আপনি একবারে নাগারি জুবলাইয়া খারা। বলে এটা কিনা খাওলা দেখলে তুই তো ইউলা চল্লা খান আর কিচ্ছু নাই। তার স্বপ্ন বালাও দেখো কার নাইলে বুড়াও দেখো হয়েছে তো এক মন্তে। ফির যাবর উদ্দেশ্য হইল কি দরকার তা হেমলা ফির হল বারইছই, তার উদ্দেশ্য বালা পরিবার দেখইন বালা মানুষ দেখইন তে লইয়া খাইবার লাগি ঠাই নাইয়া অগুর খান্দা লইছে। আর তার উদ্দেশ্য হইল কি থানে যদি আমি মাঝখানো দরিতে আল্লাহ ভাইলেই মু তার নিয়ত পাল্লা এর লাগি মধুর আঙ্গুল শুয়, আর তার নিয়ত খারাপ লইয়া খাইবার লাগি এর লাগি হবাই ভাত জিনিস খাওয়াইয়া ঠাই নেমনে তুষ্ট হয়ে দিছে। ওজন সমাজের মাঝে কিছু আল হারিসুল মাহরুমুন, যে মানুষের লোভ করে আল্লাহ পাক রাব্বুল আলামিনে দুনিয়া এবং আখিরাতে বঞ্চিত রাখে। শবে বরাতর রাইত লোভী মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল নাই। শবে বরাতর রাইত হিংসাকুরের দোয়া আল্লাহর কাছে কবুল নাই। শবে বরাতর রাইত এলাকাত কিবা তাখতা করেন কোনো মদ গুরুর। আমার অনুরোধটা হব, যদি তা কোনো মানুষে খাইয়া তাকইন আমরার ফুয়াইন আমরার বাইয়াইন আমরার বাতি যাইন অনুরোধ করি, আর তোমার তানার ছোটো হইলে খোটা খানো ধরিয়া, আর যদি বড় রে বাবা আর বাইতে তোমার ফাও খানো ধরি হইয়ার। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি কোনো মানুষে মদ খাও, মদকুর মানুষে মদর বোতল সামনে রাখি আতো লইলে লগে লগে আতো রাখতে গিয়া রাখার লগে লগে তার মাথার উপরে ইমান লটকাইল থাকে।
ই টাইমে মরি গেলে বেঈমান হইয়া এই মানুষ উঠিব, ইমান তার নসিব হইতো নাই। এই বেঈমান হইয়া আল্লাহর দরবারও হাজিরা দিবার আগে যদি কোনো মানুষে এই যে খুব প্রতাডারে ছাড়ি দিতে পারছে, আল্লাহর দরবারও এই নইলা ফরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, ফড়ুকা সুবহানাল্লাহ। যদি মদর লগে সেও সম্পর্ক থাকে, জিনার লগে সেও সম্পর্ক থাকে, এখন আরম্ভ হয়েছে জিনা এবং ব্যভিচার এমনি অহরহ চলছে। এখন আপনারা বুঝবা সে কোন বাটে দুনিয়ার জমিনও চলা যায়। জিনাকুর মানুষ যে আছিল, জিনাত যেমনে সামিল হয় তার মাথার উপরে ইমান লট্টি থাকে। ই টাইমে যদি হে মারা যায়, বেঈমান হইয়া মারা যাইব, তার ইমান নসিব হইতো নাই। যদি ইলা বদ হাসলতি কোনো মানুষ কেউ থাকে, তার হাসলতটা বদলিয়া সবে বরাতর রাইত আল্লাহর কাছে ফানা চৌকা, আল্লাহ মাফ করে দিবা, তওবা হরুকা। না হইলে সবে বরাতর রাইত আল্লাহরে ডাকলে আল্লাহর দরবার লা তুকবালু দোয়া, কোনো জাতর দোয়া তার কবুল হইতো নাই। ইংশাকুর লুবি এরপরে ভাইলে আরও দেখবার হইছেন মুশরিক। দেখুন যান মুশরিক আল্লাহর লগে শরিক করে, আল্লাহরে ডাকতা। এখন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রোজার খান্দাত কোনো উম্মতে গিয়া সিজদা দিলায়, তার ইমান রইতো না, হেও বেঈমান হয়ে যাব, কি শিরিক করবো। ফড়ুকা নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কোনো ওয়ালির খবরের খান্দাত গিয়া, রোজার খান্দাত গিয়া ইকান করিলায়, এটাও শিরিক হয়ে যাব। মায় এখন কু ধরকা এক জাতর বার হইছে আল্লাহর নাম লইয়া খালি শিরিকি কারবার। খালি আর খানাই রে তুই বড় বিষমে ধান্দা কর। সাইড হান্দায় বেরিয়া বইছেন ফার্ম দেওরা, তোমার কুকরে মায়ের ঘরটা আসতে। এই যে একটা নমুনা সরি হয়েছে আল্লাহর নামর লগে প্রতারণা। ই জাতর আমরা সকল নামে হইলাম সুন্নি মুসলমান, এই সেই, কিন্তু আমরার মাঝে এইটা বদ প্রথা আছেন না নাই? সবে বরাতর রাইতি প্রথা ছাড়াউকা, আল্লাহর কাছে মাফ চাউকা। আর ওজন খুব বখলা বখলিছেন আল্লাহর নামর কথার লগে ধরুকা, খালিয়া খানা ইত্যাদির নাম লইয়া ই কথায় শিরক হইছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ মাফ করে দিতা নাই, আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করুকা। গেল ই একটা। আরও জিনিস হইল কি মুশরিক, হিংসু, মা বাপর না ফরমান কোনো সন্তান। সবে বরাতর রাইত উল্টাওয়া যদি দোয়া হলেও কমাইতো নাই। যদি মার বাপ দুনিয়ার তা হইন, তা হইলে তান গেছে গিয়া মাফ চাইতে হইব। আর যদি মারা যায় তা হইলে খবরের খান্দাত গিয়া যে তা জানুন পড়িয়া দোয়া করুকা, ই সব তান খবর যাইব। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনে তান মা বাপর রুহানি খুশ করবা, তানে আল্লাহ মাফ করে দিব। পড়ুকা সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছিনি। মদখুর, সুদখুর যে হাজার মানুষ আছে, ঠেকা 1000 নিবাই, দানও একফালি দিলেই ভাই। আর নাইলে আল্লাহর যদি হুকুম হয় ঠেকা 1000 নিবাই, 30 টাকা করে মাস দিবাই, এটা কিতা হইতা তাই? তা শরীয়তে তান লাগে হাওয়া হালাল না হারাম? কুরআন শরীফ আহাল্লাল্লাহুল বাইয়া। এই রবির বাজারের মানুষ ছোট বড় ব্যবসা করেন, আল্লাহ কোরআনও হয় তোমরা ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাইয়া, আমি ব্যবসারে হালাল করছি। ও হারামার রিবা, সুদরে দস্তের মতো হারাম করছি। তা সুদ 1 টাকা 1 দিরহামে হইল 30 টাকা বর্তমানে। যদি কোনো মানুষের 30 টাকা পরিমাণ সুদ খায়, তার মার লগে এই সন্তানে 36 বার উতে জিনা হলে যে অপরাধ হইব, এর চেয়েও মারাত্মক অপরাধ তার নামে উঠিব। সবে বরাতর রায় সুদখুরের দোয়া আল্লাহর দরবারও কবুল নাই। ফড়ুকা নাউজুবিল্লাহ। সুদখুর এরপরে সবে বরাতর রাত ঘুষখুরের দোয়া আল্লাহর কাছে কবুল নাই, যতক্ষণ পর্যন্ত তারই বদ হাসলত ছাড়ছে না। আমরা মাঝে ঘুষের প্রথা চলি গেছে। বিচারও বইলে এসে দেখবা চাষা আইসি নিয়ন, আমি বড় বেশও করছি না রে বাবা। দোকানও বোয়ার বাদে এসে হইবতে দিলা চার পরোটা 2টা, এগুলো খাইয়া হারলেও বল হয়ে গেল। এটাও মানুষ আছে সমাজের মাঝে। যদি ইলা কোনো মানুষ থাকি থাকে, উৎকুচ গ্রহণ করা শরীয়তে বিলকুল হালাল নাই। যদি কেউ ঘুষ খাইবার অভ্যাস থাকি থাকে, সবে বরাতর রাত তওবা হরুকা, আমি আর হাইতাম নাই, আল্লাহ মাফ করে দিয়া দিবা। ও হইল আমার সংকল্প। আমি মারতাম বাড়িয়া ওয়াজরে মানসিকতা আছে, এনার্জি দিয়ে আনা লাগে। আর আমার হার্ট একবারে উইক, যেহেতু আল ইসলাম দরকা ইন্তজাম। এই হিসাবে আমি যেদিন আল ইসলার জন্ম হয়েছিল এদিনকুর প্রথম সদস্য আমি। সেই হিসাবে আল ইসলার যেদিন জন্ম, তালামের যেদিন জন্ম, এদিনকুর আমি ছাত্রও হইলা, আল ইসলারও হইলা। আগামী 3-4 মার্চ হইল কি সিলেট রেজিস্ট্রারি মাঠ হইল
আপনার শানের রিসালত মাহফিল বহুত দূরের মেহমান আইবা আইসইন। আমি এই মুহূর্তে এক জায়গাত গেছি, এই জায়গাত দরকা মাদানী সাহেব একজন থান আমার একখানো ওয়াজও আমরা গিয়া আইছি। আমি তাই না আইসইন এখনো থান লগে দেহ হয়েছে, মুলাকাত হয়েছে, গত খাইলো থানে ভাইছি। গতিকে দুইজন আইয়া আসছেন, দুই মাদানী সাহেব রসুলর খানদান, দয়া করে যাইন যান দুয়াত শরিক হইতা